আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, পাপের শাস্তি, হ্যাঁ, মনে করো আমি একটা পাপ করছি, এটা শাস্তি কি তুমি দেওয়াটা কি ঠিক হবে আমাকে? আল্লাহ দেখবে, আর আমি কেন, তুমি আমাকে আবার না, আমি উদাহরণ দিতেছি, উদাহরণ নর্মাল একটা উদাহরণ দিলাম তোমাকে। মনে করো আমি এদিকে যাচ্ছি, আমার অনেক ক্ষমতা, আমার অনেক টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, লোকটা আমার সাথে একটা অন্যায় করছে, ভুল করছে, তাকে থাম করে একটা কানের নিচে মারি দিলাম। হ্যাঁ, সে ভুল করছে, হ্যাঁ ঠিক আছে, তাকে কিন্তু মারি দিলাম, তাহলে কি একটু লম্মা? মানে আমার ক্ষমতা আছে, সে কিন্তু কিছু বললো না, সে চলে গেল, শাস্তিটা কিন্তু আল্লাহ আমাকে দিবে, ঠিক আছে কিনা? এখন ধরো আমি এদিকে যাচ্ছি, হাঁটে যাচ্ছি, একটা রিক্সাওয়ালা এসে আমাকে মনে করো যে রিক্সা পায়ের উপর উঠাই দিল। হ্যাঁ, আমি কি করলাম, তাকে দৌড়ের নামায় এমন কানের নিচে 4টা 5টা করে ধারাম ধরম করে মারি দিলাম। কারণ কি, আমার ক্ষমতা আছে, সে গরিব মানুষ, সে কিন্তু কিছু করতে পারবে না। তো ওই যে ক্ষমতা আর অপব্যয় করে যে আমরা যে শাস্তিটা দিই, এটা কি ঠিক আছে কিনা বলো? তুমি কিন্তু তোমার বান্ধবীরা ক্ষমা করো না। তোমার বন্ধু যদি তোমার সাথে একটা লাথি মারে, তোমাকে একটা ঘুষি মারে, তুমি কিন্তু দৌড়ায় তার কারো 4টে মারো কিনা? আরে ওগুলো ছেলেরা কোনো কারণ থাকে, ওদেরকে মারতে হয়। আর মেয়েদের আমরা দুষ্টামি করে বেশিরভাগ মানি। আর এছাড়া যারা 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 মেয়েদের শত্রু, তাদের সাথে আমরা বেশি কথা বলি না। ঠিক আছে, তুমি কথা বলো না, ঠিক আছে, কিন্তু যে তুমি যে তারে মারো, শত্রুতা রাখা কি ঠিক আছে? শত্রুতা মানে ক্লাসে ক্লাসে পড়ি, যে পরীক্ষা যদি না পারি, ওর কাছ থেকে তো হেল্প নিতে হবে। এখন আমরা এত মারামারি না, দুষ্টামি করে বলি যে পরীক্ষা আসলে কেউ দেখাবে না। না ঠিক আছে, তুমি তুমি যে তারে মারো, এরকম তোমার বন্ধু কিন্তু আরো আছে। দেখো রাস্তার মধ্যে দেখবে একজনে পদ নিয়ে মারতেছে, এই এর সাথে ওরে মারতেছে, আমি মারতেছি। আমি আগে মারতাম মানুষে, মানে আমি সেটা বুঝছি, আমি অনেক মানুষের মারামারি করতাম। একটা বাচ্চা হেল্পার একটা করলে তারে মারতাম, রিক্সাওয়ালা তারে মারতাম, মানে কেউ টাকা না দিলে তারে মারতাম, কেউ না হলে তার মানে মানে একটা বিষয় ছিল, মানে আমি ধরতে গেলে আমি এগুলো অন্যায় করতাম। এটা আমি এখন বুঝতে পারছি এটা অন্যায়। কাউকে ক্ষমতা থাকলে তাকে দেখানো, এটা একটা অন্যায়, এটা একটা পাপ, ঠিক না? কারণ কি, আমার যেটা আছে, যে দিনটা আমার আছে, যে শক্তিটা আছে, এটা আল্লাহ দেওয়া, এটা যে কোনো সময় চলে যেতে পারে। যেমন ধরো 3টে জিনিস তোমার কাছে কেউ বলতে পারবে না কতদিন থাকবে, সেটা হচ্ছে তোমার শরীরের শক্তি, কতক্ষণ থাকবে কেউ জানবে না। তোমার কাছে টাকা আছে, টাকা তোমার কাছে কতক্ষণ থাকবে কেউ জানবে না, ঠিক আছে? তারপরে তোমার যে পাওয়ার, মনে করো তুমি চেয়ারম্যান, মেম্বার, এমপি, হ্যাঁ, পুলিশ, এসপি, ডিসি, এরকম, এটা তোমার কতক্ষণ থাকবে এটা কেউ জানে না। এই 3টে জিনিস থাকে না। তুমি ধরো স্কুলে তুমি ক্যাপ্টেন, তোমার কথায় সবাই তোমাকে ভয় পাবে যে তোমার এটা এটা কি তুমি জানো তুমি সবসময় ক্যাপ্টেন থাকবা কিনা? তোমার বিকালে গেলে সকালবেলা কোনো কারণে তুমি বাদ হয়ে যেতে পারো, তুমি স্কুলে না যেতে পারো, তোমাকে একজন করলে পারে, এটা করতে পারো, এরকম কিন্তু হয়। দেখবা যে আমি অনেক সুন্দর, ধরো আমার চেহারা অনেক সুন্দর, উদাহরণ দিচ্ছি, আমি তো খাইলিয়া না, শ্যামলা শ্যামলা, মানে আমি সুন্দর, আমার কাছে আমি অনেক সুন্দর। আমি আমার কাছে অনেক সুন্দর, আমি আমার কাছে অনেক ভালো, আমি আমার অনেক ভালোবাসি, আমি আমার খুব ভরসা করি, আমি আমাকে মানে আমি ছাড়া আর কাউকে সেরকম বিশ্বাস ভরসা আমি কাউকে করি না। দেখবে একটা ছেলে অনেক সুন্দর, অথবা একটা মেয়ে অনেক সুন্দর, অথবা একজন তোমার বান্ধবী একজন সুন্দর, অথবা তোমার মামি একজন সুন্দর, অথবা তোমার কাকি একজন সুন্দর, তার যে রূপ, আর তোমার মনে করো 5টা 6টা মামির মধ্যে 3জন সুন্দর, 3জন কালো। দেখবা যে সুন্দর যারা থাকে তাদেরকে দেখবা তুমি আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা জিনিস দেওয়া থাকে, হ্যাঁ। অথবা এই 3জনের মধ্যে 3জন খুব ধনী আর 3জন খুব গরিব বাবার সন্তান। যারা ধনী তাদেরকে দেখবা সুন্দর না থাকলেও মানে হ্যাঁ আমি মানে তেল মারা যে বাপটা থাকে কিনা? আমার ঘটনা সত্য কিনা? এটা কি ঠিক? আমরা কিন্তু ঠিক না জানিও, আমরা কিন্তু জানি যে এটা ঠিক না, তারপরে আমরা এগুলা করি কিনা আম্মা? আমি করি না, আমি করতাম, আমি আগে করতাম, আমি আরো 2-3 বছর আগে এগুলো করতাম, এখন আমি করি না। এখন তোমার ভাই আছে যেহেতু, এখন তো আমি করবোই না। আমার মেয়ে আছে যেহেতু, এখন আমি করবোই না। আগে আমি একা একা ছিলাম, মানে বুঝতাম না, না বুঝে সবগুলো করতাম। আল্লাহ কাছে মাপ চাই, আল্লাহ যদি মাফ করে তো করবে, নাহলে শাস্তি দিলে আমি মানে নিব। কারণ কি, আমি তো ভুল করছি, সেটা তো আমি অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুযোগ আছে কি, মানে ভুলের শাস্তি তো আমাকে পাইতেই হবে, আমার পাপের শাস্তি আমাকে পাইতেই হবে, ঠিক আছে কিনা? কিন্তু এটা কিন্তু বিষয়টা কিন্তু তোমাকে মানতে হবে যে তুমি স্কুলে গিয়া যেটা করো, মানে মানে একজনকে বিপদে পড়ছে, তাকে তুমি সাহায্য করবা, সে তোমাকে মারছে অন্যায় ভাবে, যদি মারে প্রতিরোধ করবা, কিন্তু তাকে তুমি উল্টা মারবা,
হ্যাঁ, মানে ভদ্রলোক যেটা ভদ্র যারা, ভদ্র দেখবা একটা মেয়ে দেখবা ভদ্র যারা, তারা কিন্তু কখনো ঝগড়া করে না, মারামারি করে না, করে না। না আমি যদি ভদ্রলোক হইতে চাই, তা আমি কিন্তু অনেক ভদ্র এখন। কারণ কি, একবার একজনকে, সবাইকে একবার আমি মাফ করি, দ্বিতীয়বারও সম্ভব চেষ্টা করি যে তাকে মাফ করে দেওয়ার, তৃতীয়বার আমি অ্যাকশনে যাই, নাহলে আমি তৃতীয়বার আমি ভদ্রলোক থাকি না। তুমি তো আমাকে বলেছো। ঠিক আছে মা, এই বিষয়টা তো বিষয়টা হচ্ছে যে আমরা কি করবো, যে রাস্তাঘাটে যে কাজগুলো করবো, রাস্তাঘাটে যখন ক্ষমতা থাকে, কেউ রিক্সা মানে করে গালি দেয় অথবা করে যে করে, মানে যে কেউ কোনো খারাপ কিছু আমাদের সাথে করলে আমরা সাথে সাথে প্রতিবাদ করবো না। কারণ আল্লাহ যদি সেটা তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে তার ডবল দিবে। সেটা যদি তুমি ক্ষমা করো, সে ক্ষমা তোমাকে আরো আল্লাহ ফিরাই দিবে। আরেকজন তোমার সাথে কোনোদিন হইলে, টাকা হইলে টাকা, সম্মান হলে সম্মান, ভালোবাসা হলে ভালোবাসা, সব আল্লাহ ডবল তোমাকে ফিরাই দিবে। তাহলে আমাদের কি করতে হবে, যে সবসময় ভদ্রভাবে মানুষের ক্ষমার দৃষ্টি দেখতে হবে। মানে রূপের অহংকার করা যাবে না, মানে আমি সুন্দর, টাকার অহংকার করা যাবে না, আমার গাড়ি আছে সেটা দেখানো যাবে না, আমি KFC-তে খাইতে গেছি, মানে বার্গার খাচ্ছি দেখানো যাবে না, মনে করো যে আমি ট্রেনে উঠতেছি দেখানো যাবে না, বিমানে উঠতেছি দেখানো যাবে না। হ্যাঁ, মানে দেখানোর কিছু নাই, প্রয়োজনে দেখানোর কিছু নাই। তোমারটা তুমি করতেছো, আরেকজন একজন তোমার দেখানোতে যদি মানুষের দেখা যে মানুষের যদি কষ্ট দেও, এটা তুমি বেশি দিন পরে তুমি আর দেখাইতে পারবে না, তোমার এটা থাকবে না। টাকা দেখালে হয়তো টাকা থাকবে না, রূপ দেখালে তো রূপ থাকবে না, মানে এই জিনিসটা থাকবে না, আল্লাহ তোমার কাছে এটা নিয়ে নিবে। তাহলে কি করতে হবে আমাদের, আল্লাহ যা দিছে সবসময় আলহামদুলিল্লাহ বলতে হবে। আমাদের স্কুলে যত বান্ধব বান্ধবী আছে, তোমার ছোট ছোট যারা আছে, যারা তোমার সাথে অন্যায় করে, তাদেরকে তুমি মাফ করে দিবা। হ্যাঁ, আমাদের যদি স্কুলে যদি মাফ করে দাও, তাহলে জানো